আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে চলে যায়। যে দুটা ফিরে আসে আহাল আর মাল, কবরে চলে যায় সেটাই হলো তার আমল। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে, আমার নবীর উপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে, এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই। এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো, 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা। আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন আরব কিতাব এসে আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রসুল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রসুল যত কিতাব এনেছে কোনো কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের উপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইরা আমার গুনেলেন, 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার উপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের উপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি, এই 8টা আমল করনেওয়ালা, আলা হুদাম মির রাব্বিহিম,
তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনই মুমিনরা সফলতা পেয়ে যাবে। আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এখন দুটা চারটা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফল কে, কামিয়াব কে? আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ করেনওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে, আর হালাল গুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে, তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহ একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামাজ হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্য আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্য যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে সুন্দর অট্টালিকায় রাখবে। জি, মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন, আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি, এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে। অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি, আমরা নিজের মালকে অত ভালোবাসি না। ভাই আমার, বোন আমার, মসজিদের জন্য দেবেন, পৃথিবীর মাটিতে দেবেন, আখিরাতের মাটিতে আল্লাহ আপনাকে দান করবি। কেউ একজন, এই জটা লোক বসে আছেন, 1000 করে বলেন, 1000 বেশি দাবি করছি না, এই যা
10,000-এর লোক আছে। কত আছে? 5,000। আমার কালাম পাকটার উপরে কোন রকম সন্দেহ করবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি দিয়েছি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসীরে, যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মুহাম্মাদের কথাও তু কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাজিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের উপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে দ্বিতীয় নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নেবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে কোরআন থেকে সে লাভ নিবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে গুণ হতে হবে গায়বের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, আছে, সত্য মেনে নিতে হবে। জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, পুলসেরাত দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, জান্নাতের নিয়ামত যে সাজানো আছে কোনোদিন দেখিনি, ফেরেশতা দেখলাম না। এই জিনিসগুলো গায়েবের উপরে যত জিনিস রয়েছে 100-তে 100 ঈমান আনতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আল্লাহ আছি, কবরে আযাব আছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসেরাত সত্য। এইভাবে সমস্ত জিনিসের উপরে ঈমান আনতে হবে, নচেত তুমি নিজেকে কামিয়াবিতে পৌঁছাতে পারবে না। তোমাকে কামিয়াবিতে পৌঁছাতে গেলে বিশ্বাস করতে হবে আছি। আল্লাহর নবী, একটা সাহাবীর নাম বুরাইদা, বুরাইদাকে ডেকে বলছেন, এ বুরাইদা তুমি আমার কাছে এসো। বুরাইদা যখন নবীজির কাছে আসলেন,
নবীজি বললেন, বুরাইদা রে, তোমার ঈমান কেমন আছে তুমি বলো, তোমার ঈমানের অবস্থাটা বলো, কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ঈমানে। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100তে দাঁড়িয়ে আছি, আমার ঈমান এতটুকু কমেনি, আমি ঈমানে 100তে 100 দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, কেন নিজেকে ঈমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে, তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি, জান্নাতের আশায় আছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি তেমন 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 জাহান্নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি। আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান্নামের কথা বলেছেন, আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি। জাহান্নামের আগুনের আর্তনাদ, আগুনের ডাক, আগুনের ক্রাক আর জাহান্নামীদের আর্তনাদ আমি যেন কানে শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আল্লাহর কালাম পাক যেমন বলেছে, আমি ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বললেন, বুরাইদা রে, তুমি হলে প্রকৃত ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো, তোমার দাবিটা সত্য। অতএব শুনেলেন বন্ধুরা আমার, ঈমান একটা এমন জিনিস, গায়েবের জিনিসকে দেখতে পাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, যদি তুমি সফল কাম হতে চাও, তোমার ভিতরে 8টা গুণ থাকতে হবে। 1 নম্বরে কিতাবটার উপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। 3 নম্বরে গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে। 4 নম্বরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায়। মুসলমান বেনামাজি, মুমিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, কিন্তু শুনেলেন, নামাজ ছাড়ার মতো গুনাহ সে জীবনেও করবে না। মুমিনের দ্বারা ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, মুমিন কোনদিন নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। আবার কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো নেকিটা সে সারা জীবনে করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে এই কিতাবে কোনো সন্দেহ আনা যাবে না। 2 নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আর 3 নম্বরে হলো তোমার গায়েবের উপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমাকে নামাজ আদায় করতে হবে। ভয় মানুষের সব গুনাহ ছাড়িয়ে দেয়। আমাদের দিলে তো আল্লাহর ভয়ই নেই, আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে আমার গোলামের দল, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তায় হাঁটলে তুই জান্নাত পেয়ে যাবি। ফাত্তাবিউহু, ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় তুমি চলিও না। অন্য রাস্তায় চললে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি,
সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের কথা বললাম, বেঁচে যাওয়ার কথা করলাম, যদি তুমি ভীত হও তো বুঝতে পারবে। যার ভয় আছে সে আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারবে। যার জীবনে ভয় নাই সে আল্লাহর কাছ থেকে কিছুই নিতে পারবে না। ভয় এত বড় একটা নিয়ামত। ভয়, জি হযরত আলী বলছে যে ভয় হচ্ছে এমন একটা নিয়ামত যা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেয়। ভয় দুই রকম, খৌফ মানে ভয়, খাশিয়া মানে ভয়। ভয় দুই রকম, একটা হচ্ছে জান বাঁচানো ভয়, আর একটা হচ্ছে শ্রদ্ধার ভয়। শ্রদ্ধা, মাস্টার আব্বা সামনে এসেছে কোনো বড় ব্যক্তি দেখে ভয় লাগছে, এটা শ্রদ্ধা জনিত ভয়। আর একটা হচ্ছে জান বাঁচানোর ভয়। একটা ভয় লাগে আব্বাকে বাপকে, আর একটা ভয় লাগে বাঘকে। বাঘ দেখলেও ভয়, আব্বাকে দেখলেও ভয়। বাঁচার রাস্তা কি? যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে, যখন তোমার নিজের পিতাকে দেখে ভয় লাগবে, তুমি দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না। আব্বা বলে গলাটা জড়িয়ে ধরবে, সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, রসগোল্লা দেবে। আর যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে মালদার মাঠে, আমের বাগানে কিংবা ভুট্টা ভুঁয়ে, যখনই আপনি কথাটা শুনে নিলেন, তা আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন ওই রকম বাঘকে ধরতে যেও না, তোমাকে ফেরে ফেলে দেবে, কলিজা খেয়ে নেবে, মরে যাবে। অতএব বাঘকে তখন কি করতে হবে? তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে, অত দূর পালাতে হবে যে জায়গাতে বাঘ নাই, নিরাপত্তায় চলে যেতে হবে। আর যে জমিতে বাঘটা আছে জমির কাছে থাকা যাবে না। তেমনি ভয় হলো দুই রকম, একটা ভয় আল্লাহকে ভয়, আর একটা ভয় জাহান্নামকে ভয়। আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে যখন ভয় লাগবে, তখন তুমি মসজিদে চলে যাও, সাজদায় পড়ে কাঁদো, डरते रहो, पुकारते रहो, डरते रहो, डाकते रहो, डरते रहो, डाकते रहो। ওকে ডাকো, ওর কাছে কাঁদো, ভয়ে ওর কাছে কাঁদো, ওকে ডাকো। লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, সহি রাস্তা পেয়ে যাবে, কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে, তো জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোথায় আছে? ওই জায়গাটার নাম জানেন কি? জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে, না পাট ভুঁয়ে আছে, না আমের বাগানে আছে, না জঙ্গলের ভিতরে আছে? জি না, জাহান্নাম যে জঙ্গলে আছে, জঙ্গলটার নাম হলো গুনহা। গুনহার জঙ্গলে জাহান্নাম লুকিয়ে আছে। যদি তুমি বাঁচতে চাও জাহান্নাম থেকে, তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি দৌড়তে দৌড়তে নেকির জঙ্গলে ঢুকে যাও। জাহান্নাম আর তোমাকে ধরতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির জঙ্গলে ঢুকতে হবে। ওই জন্যে যদি প্রকৃত সফলতা পেতে হয়, আল্লাহর কালামকে বিশ্বাস করার পরে পরেই আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। আল্লাহ আছে না নেই? আপনারা দু একজন আছেন, সব চলেই গেলেন। আসলে দোষ নাই, শীতটা বেশি। অন্য অন্য সময় রাগে রাগে কথা বলে দিই দু চারটা, যে মানুষ ভালো লাগে, কিন্তু না, শীত বেশি। তো আপনারা বলেন আল্লাহ আছে না নাই? এটার নাম হচ্ছে ইল, জ্ঞান। আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে যে আল্লাহ আছে। আর ঈমান লয়, ঈমানটা হচ্ছে আল্লাহ আছি, এটার নাম ঈমান। আছেটা জ্ঞান, জ্ঞান হয়েছে আছি, এটা ঈমান। কিয়ামত হবে, কবরে আযাব আছি, জাহান্নাম আছি, পুলসিরাত আছি, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে সে সফলতা পাবে। আর কি করতে হবে? নামাজ হলে, আজান হলে নামাজের কাতারে হাজির হতে হবে।
যেখানেই থাকি আজান শুনে নিয়েছি, এখন আমার ঠিকানা হবে মসজিদ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি আগে মসজিদে যাব। ওয়ায়ুকিমুনাস সালাতা, যখনই আজান হয়ে যাবে মুমিন আর কোথাও থাকবে না, কিছুই করবে না, সোজা এসে মসজিদে ঢুকে যাবে। যদি একটা লোক পৃথিবীতে ছোটখাটো গুনাহ করে আর আজান শুনে যদি সে মসজিদে যায়, লোকটার ঈমান আছে তুমি বলতে পারো, তবে কমজোর ঈমান হলো ঈমান আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর 5 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে, নিজের মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে, দিতে থাকবে। মুমিন কোনদিন বখিল হয় না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা ঢেরি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি ওর দাম বেশি, ওর দান বেশি। হযরত আবু বকর এক মুষ্টি নিজে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা নেন, উমর নিয়ে যাচ্ছেন, সমস্ত নিজে নিজের মাল আল্লাহ রাসূলের কাছে জমা করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। মুমিন কোনদিন বখিল হয় না। জি, সেকেন্দার বাসা, এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরই মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন বর্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবেই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে তোমাকে মরণের কাফন। মানব যদি হব মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভুবিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে চুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালে মালে মালে, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল। আর যত মাল তুমি ইনকাম করছো, ওই মালের ভিতরে 3টি মাল তোমার।
যেটা তুমি খাচ্ছ এ তোমার মাল, আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল। বাকি তোমার মাল নয়। তুমি মরে দেখো যাদের মাল তারা ভাগে বসে যাবে, যাদের মাল তারা ভাগ বন্টনে বসে যাবে। বিশ্বনবী বলছেন ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন। ইত্তাবাহু মাহলু আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি মালুহু আহলুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে চলে যায়। যে দুটা ফিরে আসে আহাল আর মাল, কবরে চলে যায় সেটাই হলো তার আমল। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে, আমার নবীর উপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই। এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা। আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন আরব কিতাব এসে আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রসুল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রসুল যত কিতাব এনেছে কোনো কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের উপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইরা আমার গুনেলেন 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার উপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের উপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা
আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি, এই 8টা আমল করনেওয়ালা, আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। ওয়ালাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনই মুমিনরা সফলতা পেয়ে যাবে। আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এখন 2-4টা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফল কে, কামিয়াব কে? আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ পড়ানোওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে, আর হালাল গুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে, তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহ একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামাজ হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্যে আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্য যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে সুন্দর অট্টালিকায় রাখবে। জি, মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন, আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি, এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন